আজকে আপনার জন্য এই ভিডিওটা, যদি আপনার বায়োগ্যাস তৈরি করে থাকেন, যদি মনে করেন আপনি আপনার বাড়ির বর্জ্য বা গোবর অথবা কোয়েলের বিষটা, মুরগির বিষটা দিয়ে আপনি নিজেই নিজের বায়োগ্যাস তৈরি করেছেন, সেক্ষেত্রে এখন এই আপনার গ্যাসও হচ্ছে কিন্তু আপনার চুলা জ্বলতেছে না। চুলা না জ্বলার কারণ হচ্ছে আপনার এই রকম একটি বায়োগ্যাসের চুলা না হইলে আপনার চুলা জ্বলবে না। অনেকেই আমাদের কাছে এরকম ডাবল চুলা অর্ডার করেন। অনেকে অর্ডার করার পরে আমরা ডাবল চুলা কুরিয়ারের মাধ্যমে আপনাদের বাড়িতে হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনার কাছে হয়তো চুলাটা চলে গেছে, কিন্তু আপনি এই যে দেখেন চুলাটা কিন্তু আমরা পুরো সেট করে দিই না, কারণ হচ্ছে এটার সাথে দেখছেন একটা নিপিল আছে। এই নিপিলটা যদি আমরা সেট করে লাগাই দিই, নিপিলটা অনেক সময় কুরিয়ারের যে ওদের মানে এইভাবে ওইভাবে ফেলে টেলে দিয়ে এটা ভেঙে ফেলে, তখন এটা ঝামেলা হয়ে যায়। এই জন্য আমরা এই টোটাল ইকুইপমেন্টগুলো আমরা সাথে দিয়ে দিব। কিভাবে চুলাটা নিয়ে আপনি সেট করবেন সেই বিষয়ের উপর আজকের আমার এই ভিডিওটা। ডাবল চুলা আমাদের কাছে আছে, পাশাপাশি এরকম সিঙ্গেল চুলা আছে, কমার্শিয়াল চুলা আছে। যদি আপনার এরকম একটি ডাবল চুলা অর্ডার করে থাকেন আর আপনি এটা কিভাবে সেট করবেন সেটা আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি। ডাবল চুলা সেট করার সাথে আমরা চুলার সাথে যা যা দিব, এরকম দুইটা গেট বাল্ব দিব, পিতলের হট অরিজিনাল পিতলের গেট বাল্ব দিব, আর দিব দুইটা রিং দিব এবং দুইটা সিলভারের তৈরি এটা দুইটা বাটি দিব, যেটা এটার আগুন মানে ফায়ারিং করার ক্ষেত্রে চতুর্দিকে আপনার এটা ছড়ায়া যাতে যায় এটা দিব। আর দিব এরকম একটি পাইপ, অর্থাৎ দুইটা সংযোগ একসাথে করার জন্য এরকম একটি পাইপের টুকরা দিব। এখন এই টুকরাটা পাওয়ার পরে আপনি কিভাবে সেট করবেন আজকের এই ভিডিওটা। শুরুতে আপনাকে যেটা করতে হবে, এই যে দুইটা রিং দেখছেন, এটা দুইটা রডের ভিতরে আমরা ঢুকাই দেবো। এটা হচ্ছে অক্সিজেন লাইন। আপনারা কেউ কখনো এটা কস টিপ দিয়ে ঢাকার চেষ্টা করবেন না, থ্রেড টিপ দিয়ে ঢাকার চেষ্টা করবেন। এটা খোলাই থাকবে, প্রয়োজন বোধে মাঝে মাঝে এভাবে রাখবেন, আবার মাঝে মাঝে এভাবে দিবেন, তাহলে আপনার চুলা দুইটাই জ্বলবে। এবং এরকম একটি থ্রেড টেপ সাথে দিয়ে দিব। আপনারা যেটা করবেন, থ্রেড টেপ দিয়ে এই জিনিসটা আমরা এখানে থ্রেড টেপ লাগাইয়া দেব। থ্রেড টেপ দেওয়ার পরে গেট ভালভটা যাতে ভালো করে লাগে, আমরা ওইভাবে একটু দুই পাশে দুইটা থ্রেড টেপ দিব। থ্রেড টেপ দেওয়ার পরে এরকম, এটাও কিন্তু আমরা সাথে দিয়ে দেবো। হ্যাঁ, এরকম থ্রেড টেপ দেওয়ার পরে সুন্দর করে আমরা দুইটা গেট ভাল্ব এখানে পেঁচায় লাগাই দেবো। হ্যাঁ, এটা যে অনেক টাইট করতে হয় এটা তা না, এটা যখন আপনি প্যাচ দিয়ে দেখবেন একটা পর্যায়ে উপরের দিকে উঠছে, এবং আমরা এরকম একটা সেলাই দিয়া এটারে কি করব, ওর সুবিধা মতো, যেহেতু চাবিটা আমাদের উপরে রাখতে হবে, উপরে রাখার জন্য এভাবে আমরা এই যে উপরে রেখে দিলাম। হ্যাঁ, উপরে মানে এটা কিন্তু টাইট হয়েছে। তারপরে আমরা ঠিক সেম এইটা চেষ্টা করব লাগানোর জন্য। এটাও আমরা লাগাই ফেললাম। লাগানোর পর এরকম একটি সেলাই দিয়ে আমরা যতটুকু হাতে প্রেশার হয় দিলাম, বাকিটা কি করব, সেলাই দিয়ে আমরা উপরে উঠাই দেব, যাতে মোটামুটি পূর্ণাঙ্গ টাইট হয়। পূর্ণাঙ্গ টাইট হওয়ার পরে আমাদের এখন যেটা হবে, এই যে পূর্ণাঙ্গ টাইট করে ফেলেছি, করে ফেলার পরে এখন যেটা হয়েছে, আমাদের কিন্তু দুইটা লাইন তৈরি হয়েছে। এখন আপনার তো মূল বায়োগ্যাস প্ল্যান্ট থেকে একটা লাইনে আসবে, তাহলে একটা লাইনকে আমরা কিভাবে এখানে লাগালে তো একটা চুলা জ্বলবে, আরেকটা তো জ্বলবে না। তাইলে আমরা কি করব, এই দুইটা চুলাকে এইভাবে সংযোগ দিয়ে দেব। দেখেন এখন এইভাবে একটা, এইভাবে একটা, এখানে হোসক্লাম দিয়ে দেবো, হোসক্লাম টাইট দিয়ে দেবেন। টাইট দেওয়ার পর এখন যদি আমি মূল লাইনটা এখানে লাগাই দিই, তাহলে কিন্তু আমাদের কি হবে, এই একই লাইন দিয়ে দুইটা চুলা জ্বলবে। আশা করি বুঝাইতে পারছি। এবং এটা আমরা বাটি দুইটা দুই পাশে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে মূল লাইন, ধরেন আমার এইটা হচ্ছে মূল লাইন, এই মূল লাইনটা আমরা কি করব, এখান থেকে চুলার নিচ দিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, চুলার নিচ দিয়ে নিয়ে আসবো, যেহেতু আপনার চাবিটা সামনে রাখতে হবে, এনে এখানে লাগাই দিব। তার মানে আপনার মূল গ্যাসের লাইন থেকে যে লাইনটা আসলো, এটা হচ্ছে সেই লাইন। এই লাইনটা এখানে লাগাই দিলাম। লাগাই দেওয়ার পরে এখন দুইটা লাইন দিয়ে আমরা দুইটা চুলায় চলে গেল। আর এটার মাথায় আমাদের যারা সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্ট ব্যবহার করেন, তারা কি করবেন, এইটার মাথায় শুধুমাত্র মিটারটা সংযোগ দিয়ে দেবেন। মিটারটা সংযোগ দিয়ে আপনার জানালার এখানে মিটারটা ঝুলিয়ে রাখলেন। মিটারের আরেকটা পাশে কি করবে, যেহেতু ফাঁকা থাকবে, ওই ফাঁকটা মূল লাইন থেকে মিটারে সংযোগ হবে। মিটার থেকে সরাসরি বাইপাস হয়ে আপনার এখানে চুলায় চলে আসবে। এবং এই চুলার সাথে আমাদের বাজারের যে এলপিজি চুলা, তার সাথে মিল নেই কেন? আসলে ওই চুলার বর্ণ বা ধর্ম একরকম এবং বায়োগ্যাসের ধর্ম বা বর্ণ একরকম। যেহেতু এদের মানে দুইটার সাথে আলাদা আলাদা ডিজাইন এবং আলাদা আলাদা নিপিল থাকে, এই জন্য এই বায়োগ্যাস দিয়ে যেমন এলপিজি গ্যাসের চুলা জ্বলবে না, আবার এলপিজি গ্যাসের চুলা দিয়েও বায়োগ্যাস জ্বলবে না। তাহলে আমরা অবশ্যই বায়োগ্যাস চুলার
ক্ষেত্রে বায়োগ্যাসের চুলাই আমাদের অর্ডার করতে হবে। তো বায়োগ্যাসের চুলার পূর্ণাঙ্গ সেটআপটা আপনাদেরকে আজকে দেখাইলাম। তো সবাই ভালো থাকবেন। এছাড়াও কিন্তু আমাদের কাছে আছে, দেখতে পাচ্ছেন, এটা কমার্শিয়াল চুলা। যাদের ইতিমধ্যে বড় 40-50 জনের রান্নাবান্না করতে চান কিন্তু বড় বায়োগ্যাস প্ল্যান আছে, তারা যদি নিতে চান এরকম একটি আমাদের কাছে মজবুত টেকসই কমার্শিয়াল চুলা পাবেন। এটার দাম কিন্তু হচ্ছে 3500 টাকা মাত্র। হ্যাঁ, 3500 টাকায় আমরা পৌঁছে দেবো এরকম একটি বড় ধরনের চুলা। এবং আর এছাড়াও পাচ্ছেন আমাদের কাছে সিঙ্গেল চুলা। এগুলো কিন্তু সব সিঙ্গেল চুলা। যদি কেউ সিঙ্গেল চুলা নিতে চান, কুরিয়ার চার্জ সহ মাত্র 1500 টাকা। এছাড়াও হচ্ছে যদি কেউ ডাবল চুলা নিতে চান, কুরিয়ার চার্জ সহ আমরা রাখছি মাত্র 3000 টাকা। সাথে কিন্তু এরকম ভাল্ব এবং নিপিল এবং অক্সিজেন লাইন, তারপরে হচ্ছে এই যে টি সংযোগ, এগুলি সব কিছু আপনাদের কাছে দিয়ে দেব। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। বায়োগ্যাসের প্লান্ট নিয়ে আমরা কাজ করছি। আমরা সবুজ শক্তি বায়োগ্যাস প্লান্টের পাশাপাশি বায়োগ্যাসের চুলা, পাইপ, মিটার, ট্যাঙ্কি সব কিছু আমরা সেল করি। যদি আপনার কি লাগবে কমেন্ট বক্সে জানিয়ে দেন। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করেন, অথবা ফেসবুকে দেখে থাকলে ফলো বাটনে ক্লিক করে রাখুন। দেখা হবে আমাদের বায়োগ্যাস নিয়ে অন্য নতুন ভিডিও। আসসালামু আলাইকুম।